একটু বাড়ানো যাবে স্যার? অনেকটা অল্প শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? জি জি স্যার। স্যার ক্লিয়ার। আজকে আমরা শিখবো ফেসবুক বিজনেস পেজ। যেহেতু আমরা আলি এক্সপ্রেসে মোটামুটি সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই না? অতএব আমরা এখন কিভাবে মার্কেটিং এ যাব সেটার বিষয়ে আমরা আজকে শুরু করব। স্যার ওই ক্যানভাতে যেগুলো পিক গুলো করছিলাম ওইগুলো একটু শেয়ার দিতাম স্যার। দেখাতে চাচ্ছেন? হ্যাঁ স্যার। দেখান, দেখি, সবাই দেখি। স্যার এই ক্যানভাতে কি আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে বা এরকম, এটা কি প্রত্যেকেরই খুলতে হবে? আপনাকে কাজ করলে তো লাগবে, যেহেতু আপনি যদি মনে করেন অ্যাডব ফটোশপ, অ্যাডব ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন তাহলে সবচেয়ে ভালো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন এবং অ্যাডব ফটোশপে অনেক সুন্দর সুন্দর ব্যানার, ফেস্টুন, বিভিন্ন বিজনেস লোগো টোগো ইত্যাদি তৈরি করা যায় খুব সুন্দর ইলাস্ট্রেটর দিয়ে, নাকি সবাই জানেন তো এটা? এখন দেখা যাচ্ছে ও জি এই স্যার। কাজগুলো তো আমরা পারি না। হ্যাঁ, এই জন্য যাতে আমরা সহজ উপায়ে জি আমাদের ডিজাইন গুলো তৈরি করতে পারি, এই জন্য ক্যানভা একটা ফ্রি অপশন আছে, টুলস আছে, যেটা দিয়ে আমরা এই জন্য আমরা ক্যানভাতে কাজগুলো করি। এর জন্য আমাদের ক্যানভা লাগে, বুঝতে পারছেন? আর যখন আপনি খুব প্রফেশনাল, বিভিন্ন কোম্পানি যখন খুব প্রফেশনাল তাদের পেজগুলোর জন্য কাজ করবে, তখন ক্যানভা তারা ইউজ করবে না। তারা প্রফেশনাল ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইনার দিয়ে তারা লোগো টোগো, তারপর পোস্টের যে সব ব্যানার ট্যানার তারা সেখান থেকে তৈরি করে নেবে। এবং দেখা যাচ্ছে আপনি শুধু ফেসবুকে কি করেন, আপনি ফেসবুকে দেখা যাচ্ছে আপনার কার্ড আছে, আপনি পোস্টিং এর জবটা করেন। পোস্টিং এর জবটা কি? বিভিন্ন কোম্পানি দেখা যাচ্ছে যে তাদের বিজনেস পেজ আছে, তাদের প্রোডাক্ট আছে, তাদের পোস্ট করার সমস্ত কম্পোনেন্ট গুলো আছে, ঠিক আছে? এখন আপনি শুধু দেখা যাচ্ছে তাদেরকে বুস্ট করে দেবেন। তাহলে তার একটা অ্যামাউন্ট দিল, বুস্ট করতে $10 লাগবে, তারা আপনাকে দিল $12, $2 আপনার। এইভাবে আপনি তাদের কাজগুলো করে দিলেন, ঠিক আছে? এইভাবে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আপনার কাজের জন্য তো আপনি আর ইলাস্ট্রেটর শিখতে যাবেন না এখন 10-12 হাজার টাকা খরচ করে। সেই সুবিধা এই যে বিভিন্ন মানে সাইট আছে তারা দেয়, সবাই সেখান থেকে নিতে পারে। যেমন ক্যানভা আপনাকে এই সুযোগটা দেয় কেন? আপনি ফ্রি কাজগুলো করতে পারবেন। যদি আপনি হাই লেভেলের কাজ করতে চান তাহলে আপনাকে ওদেরকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দিলে আপনি দেখা গেল 2 বছর, 1 বছর বা 6 মাসের হিসাবে আপনি টাকা দিয়ে আপনি করতে পারেন, এবং ওখানে হিউজ অপশন তখন ইউজ করতে পারবেন। হ্যাঁ, ভিডিও টিডিও ইত্যাদি অনেক কিছু তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা কি তৈরি করছেন? বেস্ট অনলাইন সুপার মার্কেট, ফেসবুক, এটাও দিয়ে দিচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড। আরে বাবা, হেভি হয়েছে। এটা ব্যানার, এটা কি ব্যানার করছেন? কে দিল? কথা বলেন না কেন? সমীর শাহ, এটা কি ব্যানার? হ্যালো। স্যার ব্যানার করছি, স্যার ব্যানার করছে এটা। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই, ঠিক আছে? যখন ব্যানার সবাই মোটামুটি ভালো ধারণা হয়েছে না, ঠিক আছে, হ্যাঁ, গুড। এই দেখেন এখানে আরেকটা টুলস আছে, যেটা হলো গিয়া লোগো, লোগো ডিজাইন ফ্রি, নাকি লোগো ফ্রি, এই যে
এটা সাইন ইন করা লাগে না মনে হয় নাকি? এই দেখেন, সাইন ইন করা লাগে না মনে হয়। এটা পেয়ে দেবেন। এই তো। স্যার আপনি হ্যাঁ, স্ক্রিনটা ছোট দেখাচ্ছে স্যার। আপনি স্ক্রিনটা সব ছোট দেখাচ্ছে। ঠিক আছে এখন? স্যার এবার ঠিক আছে স্যার। ঠিক আছে। কোনটা এটা? আগে আগে একটা করতাম না, লোগোর ডিজাইন গুলো ছিল, সেটা কই? লোগো। আচ্ছা বাদ দেন, এগুলো বাদ দেন, আমরা কাজ শুরু করি। আগে ওইটা পরে দেখাবো না আগে, কাজ শুরু হয়ে যাবে। হয়ে হয়ে গেল। আচ্ছা, মনে করেন এখন আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করব। তার জন্য আমার কি লাগবে? একটা ব্যানার আর একটা প্রোফাইল পিকচার। হ্যাঁ, ব্যানারটা কি হতে হবে? আপনার বিজনেস রিলেটেড, এবং বিজনেস ব্যানারের যে নামটা দেবেন সেটাও বিজনেস রিলেটেড দেবেন। হ্যাঁ, এখন এখান থেকে দেখি আমি একদম প্র্যাকটিক্যাল, এটা কি আহ, এখন আমরা কি শুরু করতে তাহলে কি করবো দেখি। এখানে কি শুরু করবো? ব্যাগ, ব্যাগ দিয়ে শুরু করি। ব্যাগ করি, তারপরে ব্যাগ। এই যে দেখেন, এই যে ব্যাগ একটা পেজ, মনে করেন এখান থেকে আমি কিছু কিছু ব্যাগ নিয়ে কাজ পোস্ট করবো। ঠিক আছে, শুধু আমি ব্যাগ ই করবো এখানে। তার মধ্যে ব্যাগ শুধু না, এখানে দেখেন ওপেন ব্যাগ, মেন ব্যাগ, ওয়ালেট, বিভিন্ন ধরনের আছে। আপনি যদি কিডস ব্যাগে নিয়ে কাজ করতে চান, কিডস এ সিলেক্ট করেন। এখানে দেখেন কিডস ব্যাগ সিলেক্ট করার পর এখানে একটা লিঙ্ক আসছে, আসছে না? হ্যালো। जी सर। জি স্যার। আমি দেখা গেল যে যে আমার ওয়েবসাইট নাই, আমি এই পেজটাকে আমি আমার গ্রুপে, আমার বিজনেস পেজে এই পেজটাকে দেবো। ঠিক আছে, তার আগে আমার একটা ব্যানার দরকার। হ্যাঁ,
ব্যানার দেখেন আমি শর্টলি তৈরি করে দিচ্ছি, আপনারা আবার এইভাবে করেন না। আমি যেহেতু আপনাদের শিখাবো যে আমার ব্যানার দরকার, ওটা ব্যানার তৈরি করতেছি। দেখেন আপনারা দেখি এখানে 12 ব্যাগ কোথায় আছে। স্যারের কি নেট প্রবলেম হয়ে গেল নাকি? তার তো মেবি নাই দেখতেছি। ওয়েদার তো খারাপ ভাই, দেখা গেছে পাওয়ারে ঝামেলা হইতে পারে। হ্যাঁ, স্যারের মেবি ইলেকট্রিসিটি চলে গেছে আই থিংক। আজকে সৌভিক ভাইও আসেন নাই। হ্যালো ভাইয়া, গ্রুপের নামটা কি একটু বলবেন? ফেসবুক গ্রুপের নাম? জি, ওই যে মেসেঞ্জারে যে গ্রুপটা আর কি খুলেছেন সেই নামটা। আচ্ছা, ওইটা তো প্রাইভেট গ্রুপ। ওইখানে হচ্ছে আপনার আগে ফার্স্টে সৌভিক ভাইকে রিকোয়েস্ট দেওয়া লাগবে, ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরে ওনার ফ্রেন্ড হওয়া লাগবে, দেন উনি আপনাকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, ওনার আইডি কি মানে সৌভিক রয় নাকি? হ্যাঁ হ্যাঁ, সৌভিক রয়। সৌভিক রয়। যে আপনি ওই গ্রুপে গেলেই দেখতে পারবেন, ফেসবুক যে গ্রুপটা লিংক দিচ্ছে ওইখানে আপনি জয়েন করলে দেখতে পারবেন, ওখানে ওনার আইডি আছে। আচ্ছা। হ্যাঁ আসেন সবাই, আমার কারেন্ট চলে গিয়েছিল। জি স্যার, আমরাও সেটাই ধারণা করতেছিলাম। জি স্যার আছি। হ্যাঁ আমার স্যার জি স্যার, জি স্যার। দাম করে কারেন্ট চলে গেছে। কি?
কিংবা দরকার নেই, ক্যানভা তো দরকার নেই। আর ধরে কি আছে, বাইসাইকেল আছে। কিছু নাই, কত সুন্দর দেখায় না, কি করে দেখায় না। যাই হোক, কারেন্ট চলে যায় ভালো হয়েছে, আমি একটু ডিভিশন পাল্টাই ফেলেছি এর মধ্যে। ঠিক আছে, বাইসাইকেল মনে করেন আমি এটা দিয়ে ব্যানার তৈরি করব। আমি এটা সহজ উপায়ে, মানে এখন ওই ক্যানভাতে বা ডিজাইন করে ব্যানার ট্যানার তৈরি করা আমার সময় নাই। আমি এইখান থেকে কপি করে তৈরি করে আপনাদের দেখাচ্ছি কাজ, ঠিক আছে। Yes, sir. এই দেখেন, এখান থেকে কিছু লেখা নাই কোনটা, এইটাই বাইসাইকেল, বাইসাইকেল, বাইসাইকেল। মানে ব্যানারের তো একটা সাইজ লাগবে, দেখা গেলো এটা নিয়ে আমি কি সাইজ খোঁজাখুঁজি করা আমার পক্ষে এখন সম্ভব না। আমি এর জন্য ক্যানভাতে গেলাম, যেহেতু আমার টুলস আছে। এটাও কি ক্যানভা প্রো দেখাই করে আমাকে? বুঝছেন, আমি এটা এখানে আনলাম কেন, আমার ব্যানারের সাইজ হয়ে গেল আর কি। সাইজটার জন্য পারফেক্ট সাইজ পাওয়া যাবে এখানে ইজিলি। মানে এখন ওই করতে যাই সাইজ টাইজ মিলে করতে অত সময় নষ্ট করা তো ও, হবে না, তাই না? হ্যাঁ, জি স্যার, শর্টকাট। হ্যাঁ, শর্টকাট। এখানে লিখতে পারেন চয়েস ইওর ফেভারিট বাইসাইকেল। বা রাইডার, যা ইচ্ছা লিখতে পারেন। এই জায়গাটা লেখার উপর থেকে সরাই এখানে দিয়ে দিলাম। চালাকি, হয়তো অ্যাকুরেট রেজলিউশন আসবে না। হ্যাঁ, তারপরে আপনারা যখন করবেন ব্যানারটাকে সবচেয়ে সুন্দর করতে পারবেন। একটা ব্যানার এবং একটা প্রোফাইল পিকচার আইটেমের, এটা দেখা গেল যে আপনারা কোনো গ্রাফিক্স ডিজাইনার দিয়ে করলে ভালো হয়। দেখেন না, বিভিন্ন অ্যাড ট্যাড গুলো দেয় গ্রামীণের ইটার, তারপরে বিভিন্ন আমাদের লোকাল কোম্পানিগুলো, তারা খুব ব্যানার একেবারে খুব সুন্দর করে। হ্যাঁ, বিজনেস ব্যানার গুলো, এরকম ব্যানারটা একটু কাউকে দিয়ে বা যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। হয়ে গেল আমার ব্যানার, ঠিক আছে, ডাউনলোড। আরেকটা কি লাগবে, প্রোফাইল পিকচার। এখানে একটা বাইসাইকেল দিয়ে দেবো সুন্দর, যেটা কোনো লেখা ঠেকা নাই। হ্যাঁ, এটা দিয়ে দেবো। বাইসাইকেল লোগো।
এটার একটা সাইজ লাগবে। সাইজটা মনে আছে কি সাইজ লাগবে আপনাদের? এর কি লোগো আছে? দেখো তো, লোগো 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 লোগো, ফেসবুক লোগো লোগো। লোগো দাও। কি হবে কি? আচ্ছা, লোগো। আপনি কিন্তু লোগো ডিজাইন করতে পারেন। এখানে লোগো দেখছেন কত অপশন আসছিল, ওই জানো টেমপ্লেট। জি স্যার। আমি ওটা নিচ্ছি না, আপনি ওই, এই দেখেন এর মধ্যে বসা টসা দিতে পারেন কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এগুলো আপনারা এডিট করে লোগো করতে পারেন। আমি যাচ্ছি এখানে, আমি আমার সহজ লোগো করতেছি আর কি। ভেঙে গেছে, বুঝতে পারছেন? ভেঙে গেছে, দাঁড়ান দেখি ভাঙা থেকে বাঁচা যায় কিনা, ভাঙার থেকে বাঁচার উপায় বাই করা যায় কিনা একটু দেখি, বড় পিকচার পাওয়া যায় কিনা। এইটাই তো সুন্দর হবে নাকি? শুধু সাইকেল দেবো, শুধু সাইকেল দেবো না এটা দেবো লোগো? এটা মনে হয় বেশি অ্যাট্রাকটিভ নাকি? জি স্যার। এইটাই বেশি ভালো মনে হয়। হ্যাঁ, এবার থেকে এটা বেশি ভালো। হ্যাঁ, কিন্তু এটা দেখা গেল ছোট হয়ে গেলে তো, গোল হয়ে গেলে তো এই পিকচারটা দেখা যাবে না। আর যাই হোক, দেই ভেঙে চুরে যাবার সুবিধা নেই। এখন ঠিক আছে? এখনো জি ভাঙে স্যার। নাই কিন্তু, হ্যাঁ। জি স্যার। এখন মোটামুটি আমরা মূল কাজে যাব। ভালো মতো দেখবেন, আপনাদের সবার ফেসবুক আছে না? সবার জি স্যার। আচ্ছা, জি আপনার স্যার, সবাই সবারই আছে। ফেসবুকে যাবেন, যাওয়ার পরে আপনার এখন বিজনেস পেজ তৈরি করবেন। আপনি যে রিলেটেড বিজনেস করবেন সেই রিলেটেড বিজনেস পেজ তৈরি করবেন। আর বিজনেস পেজ তৈরি করতে গেলে এখানে দেখেন, আহ, আমরা দুটো লোগো তৈরি করছি, ওই একটা পিকচার আর একটা লোগো তৈরি করছি। ওই সেটা এই যে, এই এই লোগোটা দেখেন বাইসাইকেল নামে আছে, এবং ব্যানারটাও সাইকেল নামে আছে। হ্যাঁ, ব্যানারটাও সাইকেল, বাইসাইকেল চয়েস, ও এটাখানে ফেভারিট বাইসাইকেল। এর ভিতরে যেন বাইসাইকেল যে নামটা দেবেন যেন বাইসাইকেল কথাটা থাকে, এখানে যেন বাইসাইকেল কথাটা থাকে। কারণ এইটা দেখা যাবে যে আপনার এই নামটা আপনার বিজনেসের নামের সাথে যেন মিল থাকে, তাহলে এসইও করলে এই ছবিটাও কিন্তু এসইও তে অনেক সময় কাজে আসবে। এই ছবিটাও অনেক সময় কাজে আসবে। আপনি যদি কোনো গ্রাফিক্স ডিজাইন দিয়ে এই জিনিসগুলো তৈরি করেন, আপনার নামটা অবশ্যই আপনার বিজনেস নেম রিলেটেড এই ছবি এইগুলোর নাম দিবেন ব্যানার বা লোগোর। তাতে কি হবে,
আপনার যে কেউ যখন সার্চ দিবে তখন সহজে আপনার পিকচার ধরেও অনেক সার্চে আপনি যেতে পারবেন, বা ব্যানারের নামের অনুসারে আপনি যেতে পারবেন, বা আপনার বিজনেস নেম অনুসারেও আপনি যেতে পারবেন। বুঝতে পারছেন, যেন নামগুলো বিজনেস রিলেটেড থাকে, আপনার পিকচার বা ছবি ইত্যাদি। এরপর আপনি যাবেন কোথায়, এই যে দেখেন এখানে একটা অ্যারো কি দেখতে পাচ্ছেন সবাই, এখানে দেখেন। জি স্যার। হ্যাঁ, ম্যানেজ আছে ওখানে, এইখানে সরি ক্রিয়েট, ক্রিয়েটে যাবেন, এখানে না, এই যে ক্রিয়েটে যাবেন, এখানে দেখেন পেজ আছে, অ্যাড আছে, এটা দিয়ে পেজ তৈরি করবেন, অ্যাড তৈরি করবেন, গ্রুপ তৈরি করবেন, ইভেন্ট আছে বিভিন্ন। এখানে পেজে যাবেন, এই যে পেজে গেলে আপনার কি আছে, আপনি কি তৈরি করবেন, বিজনেস করবেন আর ব্র্যান্ডিং করবেন, এটার জন্য একটা অপশন। আপনার বিজনেস করলে বিজনেস আর ব্র্যান্ডিং, আর আছে কমিউনিটি আর পাবলিক ফিগার। কমিউনিটি কি, আপনার স্কুল, কলেজ, তারপরে আপনাদের গ্রুপে যেখানে লেখা আছে সুন্দর, কানেক্ট এন্ড শেয়ার উইথ পিপুল ইউর কমিউনিটি অর্গানাইজেশন, এনজিও, হ্যাঁ, টিম, গ্রুপ, ক্লাব ইত্যাদির জন্য এইটা। আর বিজনেসের জন্য কোনটা, এইটা। এটার জন্য দেখেন এখানে শোকেস ইওর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে সুন্দরভাবে ওয়েবসাইটে যেরকম প্রোডাক্ট সাজানো থাকে এখানেও আপনি সুন্দর করে আপনার প্রোডাক্ট সাজাতে পারবেন, সেই অপশন এখানে দেওয়া আছে, আমরা দেখবো আস্তে আস্তে। ব্র্যান্ড অ্যান্ড রিচ ইওর মোর কাস্টমার অন ফেসবুক। ঠিক আছে, তাহলে আমাদের পছন্দ কোনটা, গেট স্টার্টেড। এই যেখানে আপনি বিজনেস নাম কি দেবেন, এই বিজনেস নামটা কিন্তু আপনি দেওয়ার সুযোগ পাবেন একবার, আর কিন্তু এই বিজনেস নামটা চেঞ্জ করতে পারবেন না। আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, আমি আর চেঞ্জ করতে পারি না, হয়তো কোনো অপশন থাকতেও পারে আমি জানি না, বা কারোর কাছে শুনবেন আসলে আছে কিনা। এই বিজনেস নামটা আপনি একবারে দিতে পারবেন, ঠিক আছে। এর জন্য আপনার এই নামটা সুন্দর করে একবারে চিন্তা করে দিবেন, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু আমি সাইকেল, তাহলে এখানে কি দেবো আমি, আপনারা বলবেন কি দেওয়া যায়, সাইকেল শপ নাকি, দাও বাইসাইকেল শপ। এখানে ক্যাটাগরি কি হবে, এটা বাইসাইকেল, এই যে সাইকেল রিপেয়ার সার্ভিস আছে, বাইসাইকেল শপ, দেখছেন ক্যাটাগরি। জি স্যার। তারপরে অ্যাড্রেস দিয়ে দিলাম, আমার অ্যাড্রেস খুলনা, মোবাইল নাম্বার থাকলো, টু শো অ্যাড্রেস, ডো নট শো, আমি অ্যাড্রেসটা শো করতে চাই না, এখানে ডো নট শো দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে রাখলাম যেহেতু অপশন আছে এর জন্য। বুঝতে পারছেন এটুক, জি স্যার। হুম, দিয়ে এই যে কন্টিনিউ। আপনি এখানে স্কিপ করে যেতে পারেন, অথবা এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন, এখানে আপলোড প্রোফাইল পিকচার পরেও দেওয়া যায়। আপনি তারপরে আপলোডে কভার পেজ, একটু কাশ হচ্ছে, বুঝতে পারছেন। জি স্যার, ওয়েদারের জন্য। হ্যাঁ, না এই যে কথা বললি তো, তারপর আমার একটা বদ অভ্যাস আছে,
আসে নাই কভার পেজ এখানে? আচ্ছা, অ্যাড কভার পেজ। ও কভার পেজটা মানে একটু পরে আসে, আসুক। আচ্ছা, ওই যা তৈরি করছি তাই আইছে আর কি, ঠিক আছে। ভালো তৈরি করি নাই তো ভালো আসবে কি করে, তাই না? কি? জি স্যার, জাস্ট ট্রাইর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার পেজ এখানে আসলো। তারপরে আমরা যাব কোথায়? পেজ সেটিং। অ্যাবাউটস। এই যে এখানে অ্যাবাউটসে গেলে দেখেন ক্যাটাগরি চলে আসে। এটা কি? বাইসাইকেল শপ, ঠিক আছে। নেম কি? বাইসাইকেল শপ। এখানে একটা ইউজার নেম আছে, এই ইউজার নামটা দিতে হবে আপনাকে। এই ইউজার নামটা দিয়েই মানুষ আপনাকে পাবে। বিভিন্ন ট্যাগ ইউজ করে, হ্যাশ ইউজ করে যখন আপনার এই নামটা দেবে কেউ, সহজে আপনার এটা চলে যাবে। এটার উপর ক্লিক করতে হবে। এখানে আমি ইউজার নাম কি দিতে পারি? বাইসাইকেল শপই দেওয়া যায় কিনা দেখি, তাহলে তো বেস্ট হয় আমার জন্য। না, এটা অলরেডি আছে, ঠিক আছে। পৃথিবীর মানুষ এত অ্যাডভান্স হয়ে গেছে, আপনি কমন নেম যেগুলো আপনি চাবেন, আপনি কিচ্ছু পাবেন না। আপনাকে বিকল্প দিতে হবে, কারণ আপনার বাইসাইকেল শপ 2020। 2020 তাও হয়, দেখি ট্রাই করি। আছে, ঠিক আছে, এই বছর থেকে শুরু হলো। থ্যাংক ইউ। কে বললেন? আমি স্যার সিভি। ক্রিয়েট ইউজার নেম। এইখানে নামটা যখন আপনি ব্রাউজ করবে, তখন আপনার এখানে এই নামটা কিন্তু এখানে এখন দেখা যাবে। এখন কিন্তু এই নাম থাকবে না, দেখেন রিফ্রেশ দেই। ওই দেখেন বাইসাইকেল শপ, এই যে হেডিং এ দেখেন বাইসাইকেল শপ 2020, ঠিক আছে। এটা ধরে ক্লিক করলে আপনার এই শপে আসতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা অ্যাবাউটে যে আরো কিছু দেখি। হ্যাঁ, অ্যাবাউট। এই যে আমার এটা সব, এটা আমার ইউজার নেম। আপনার আচ্ছা, তারপরে বিজনেস ইনফো। হ্যাঁ, এডিট বিজনেস ইনফো। এগুলো লাগে না আর কি, কিছু কিছু সব দেখাতে গেলে। এডিট ডেট, এইটা দিতে পারেন, স্টার্ট ডেট, কবে থেকে আপনার বিজনেসটা শুরু করলেন, ঠিক আছে। আজকে থেকে শুরু করলাম, তাহলে এখানে এই মান্থও দেওয়া যাবে, আগস্ট। ডেও দেওয়া যাবে 5। আর এই ডেট না দিলেও সমস্যা নাই কিন্তু, হ্যাঁ। তাও দিতে পারেন যে আপনার বিজনেস ডেট কবে থেকে শুরু হলো। কারণ দিলে সবাই বলবে কি জানেন, আপনি দেবেন না প্রথমে, 1 বছর পরে তারপরে যাই এখানে লাগাবেন। যদি আজকে ডেটটা দেন, তবে এই লোক তো নতুন মানুষ, এতে কি বিশ্বাস করবো না জানি না। যদি আপনার আসলে এটা বিষয় না। হুম, এডিট বিজনেস টাইপ। মাই বিজনেস সেল গুডস এন্ড সার্ভিস অনলাইন, মাই বিজনেস দিছে। এগুলো দেওয়ার দরকার নাই, কারণ আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, ঠিক আছে। আচ্ছা, এখানে ফোন নাম্বার আছে, এ আছে, ইমেল আছে, ওয়েবসাইট। আপনি এই যে ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট আছে? নাই। আমি চাচ্ছি আলি এক্সপ্রেসের এই ওয়েবসাইটটা, এই ঠিক এই পেজটা দিয়ে দিতে চাই। সমস্যা আছে দিলে? কারণ এই যেটা সিলেক্ট করব, কপি করব, কপি করে আপনার পোর্টালে যাব। এই যে পোর্টাল, এইটা সবাই করছেন না? হ্যালো। জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে ট্র্যাকিং আইডি দেখেন, এইখানে ট্র্যাকিং আইডি সবাইকে একটা তৈরি করছে। সবার কি ট্র্যাকিং আইডি আছে? আমরা ট্র্যাকিং আইডি কিন্তু তৈরি করতে হবে। ক্রিয়েট এ নিউ ট্র্যাকিং আইডি। যদি কারোর আপনারা যাবেন ট্র্যাকিং আইডি যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যদি লিঙ্ক নেন, ওটা কিন্তু ট্র্যাক হবে না। দেখেন আমি দুটো তৈরি করছি, কিন্তু আমার কাজ হয় একটা শুধু, এখানে ডিফল্ট করা আছে। এখানে যাইয়ে একটা নাম দিলেন, আপনার পছন্দ মতো নাম দিয়ে সাবমিট দেবেন, ওই নামে আপনার একটা ট্র্যাকিং আইডি দেবে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি কি, এই লিঙ্কটাকে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বানাবো, বানাইয়ে এই সেই পেজটাকে আমি মার্কেটিং করব। হ্যাঁ, তবে কি এই
ওই সেটা প্রোমো, এই যে প্রোমো টুলসে যাবেন আপনার পোর্টালে, এই যে দেখেন লিঙ্ক জেনারেটর, ঠিক আছে? দেখছেন সবাই? বুঝতে পারছেন? সবাই আছেন? জি জি স্যার। স্যার। সবাই একটু কথা বলেন মাঝে মাঝে, দুই একজন হ্যাঁ স্যার জি স্যার, বা এই যে এখানে যাই, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে আমি এই যে পেজ ইউআরএল এখানে দিলাম, দিয়ে দেখেন ইনসার্ট ট্র্যাকিং আইডি। ট্র্যাকিং আইডি না থাকলে কিন্তু এখানে দেখাবে না, আপনার এটা ইউআরএল জেনারেট হবেও না আপনার জন্য, ঠিক আছে? আমার দুটো আছে, একটা দিয়ে হয় সবসময় কাজ, এই যে জেনারেট লিঙ্ক, এই যে লিঙ্কটা এখানে আসছে, এই লিঙ্কটা আপনি যত জায়গায় শেয়ার করবেন আর এই লিঙ্কের মাধ্যমে যে কেউ পারচেস করুক না কেন আপনার অ্যাকাউন্টে এখানে টাকা জমা হবে। এখানে আপনি আসলে এখানে লিঙ্ক দেখতে পারবেন, এই যে কতজন ক্লিক করলো না করলো, কে পারচেস করলো, কে অর্ডার দিল, কে এস্টিমেট কমিশন কত আসতেছে, কমপ্লিট অর্ডার কয়টা হয়েছে, কমিশন টোটাল কত জমা হয়েছে, হ্যাঁ সব এখানে দেখা যাবে এবং আপনার অ্যাকাউন্টে লিখে দেখা যাবে এই জিনিসটা। তবে এখানে আমি তাহলে এটা কোথায় দেবো জানো? ফেসবুকের ওয়েবসাইট যেহেতু নাই, আমি এটা দিয়ে এখন আপাতত চালাচ্ছি। পেজ মাই পেজ ডাজ নট, ঠিক আছে, দিয়ে সেভ। তারপর তো দিতে পারলাম কিছু নাকি? ওয়েবসাইট নাই, তারপরে কি? সবচেয়ে মজার ব্যাপার, এই পেজ এই 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 লিঙ্ক দিয়ে যতজন যাবে তারা কোথায় যেতে পারবে? এই পেজটা পাবে নাকি? জি স্যার। এই পেজে আসার পরে যে এখান থেকে কিনবে সে আপনার কমিশনটা এখানে জমা হবে এবং এই কুকি পলিসি সম্ভবত 30 দিন আলি এক্সপ্রেসের। একবার যদি কেউ ক্লিক করে এখানে যায় যে কোনো আইটেমে, ও 30 দিনের মধ্যে যদি এখান থেকে আলি এক্সপ্রেসে যায় অন্য কোনো মালও কেনে, কমিশনটা আপনার জমা হবে। আপনি বুঝতে পারবেন না যে কি রে, এটা তো আমি মার্কেটিং করি নাই, কিন্তু এটা সেল হলো কি করে? এটা সমস্যা না, আপনার ওই লিঙ্ক দিয়ে যারা ঢুকবে এবং ওই নির্দিষ্ট ডেটের মধ্যে কুকি পলিসি এখানে কোথায় যেন আছে লেখা আছে, সম্ভবত 1 মাস। হ্যাঁ, এই দেখেন, যেমন এইখানে দেখেন, আমি দেখাই আমার পেজে যারা ক্লিক করছে এফিলিয়েট লিঙ্কে, হয়ে গেল ক্লিক, কুকি কুকি দেখতে, রিপোর্ট, এই যে রিপোর্ট দেখেন এখানে টোটাল ট্র্যাকিং আইডি, এই যে এখানে ক্লিক হয়েছে কয়টা, এই কয়টা ক্লিক হয়েছে। কুকিতে এখনো আছে 8 জনের, কুকিতে 8 জনের ব্রাউজারে আছে, ঠিক আছে? তার মধ্যে পিসি দিয়ে করছিল 32 জন, পিসিতে আছে 5 জনের কাছে কুকি আছে, 5 জন যদি কেনে তাহলে আমি লাকি। মোবাইল সেটেল দিয়ে যারা ঢুকছিল তাদের কাছে 3 জনের কুকি আছে, 4 জন গেছিল আর 3 জনের কুকি আছে তাদের এখানে। মানে কুকি মানে তারা ঢুকছিল, এখন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি এখান থেকে কেনে তাহলে আমি কমিশন পাবো। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার এরপর যদি সে যদি এরকম লেখে যে aliexpress.com, ওইটাও কি স্যার কুকির ভিতরে কুকি পলিসিতে পড়বে স্যার? মানে আমরা কি ওইখান থেকে পাবো হ্যাঁ 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 কমিশন? হ্যাঁ হ্যাঁ, মানে সে ওই লিঙ্কটা ক্লিক করলো না, কিন্তু সে aliexpress.com লিখে স্যার গেল। না না, আপনার লিঙ্ক দিয়ে যদি একবার কেউ ঢোকে, জি জি এই যে এই লিঙ্কটা যে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে যদি একবার, এই যে জেনারেট করে যে লিঙ্কটা পাইছি, কই সেটা এখানে নাই, এই যে জেনারেট করে যে লিঙ্কটা পাইছি, জি এই স্যার। লিঙ্ক দিয়ে ঢুকে যদি তার কুকিতে এইটা সেট হয়ে যায় তাহলে জি। সে কিনলে সেটা পাবে, আপনি পাবেন। আচ্ছা স্যার, তবে সে যদি কুকি স্যার সে যদি কুকিটা ক্লিয়ার না করে তাহলে ওই কুকিটা থাকবে 30 দিন। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। এডিট অ্যাবাউট, এখানে ডেসক্রিপশন, হ্যাঁ এখানে ডেসক্রিপশনটা এমন ভাবে দেবেন, এই যে আমি বলছিলাম না লোগোর নাম দিচ্ছেন বাইসাইকেল, তারপরে আপনার এই ইসের নাম দিচ্ছেন বাইসাইকেল, আপনার ইসের নাম দিচ্ছেন বাইসাইকেল, এইটা কিন্তু একটা এসইওর মতো কাজ করবে। এডিট অ্যাবাউটে এমন ভাবে দিবেন যে বাইসাইকেল কথাটা অন্তত 2-3 বার 4 বার যেন থাকে, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি লিখতে পারেন, আমি যেহেতু বর্তমানে এটা দিতে পারি যে ও যে হোয়াট ইজ ইউর ফেভারিট রাইডার ইন করোনা পিরিয়ড। হ্যাঁ, একটু মানে মজা করে আমি ডেসক্রিপশনটা দিলাম। পিরিয়ড, হ্যাঁ। তারপর যদি এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়ার বেশি দিতে পারবো না, পিরিয়ড,
হ্যাঁ, বাইসাইকেল কিপ ইউ কি সোশ্যাল ডিস্টেন্স। যেটা করোনা আইছে বলে আমি এগুলো দেখতেছি, তা নাহলে দিতাম আপনি আপনার পছন্দের, আপনি আপনার একেবারে বেস্ট বাইসাইকেল আপনি এখান থেকে কিনতে পারবেন, অমুক তমুক হ্যান ত্যান। যেহেতু করোনা চলতেছে এই জন্য আমি দিলাম, করোনাটা কি আপনার সোশ্যাল ডিস্টেন্সটাকে নিশ্চিত করবে। তারপর আরো দিতে পারি বাইসাইকেল কি বলে সেভ অ্যান্ড কি বলে পরিবেশ দূষণ আহ, আহ, বহির্ভূত আহ, so you can choose your best one from here. খারাপ হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এখানে 255টা ক্যারেক্টার দিতে পারবেন, ঠিক আছে? যেখানে দেখেন নিচে লেখা আছে a brief summary of your page. হ্যাঁ, so you choose your best one, uh, best bicycle from here. হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে হবে, এই যে বাইসাইকেলটা এটা কি ফ্রি শিপিং করবে আপনাকে নাকি? এই দেখেন ফ্রি শিপিং লেখা আছে, এটা কি বাংলাদেশের জন্য ফ্রি শিপিং, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে বাংলাদেশের জন্য দেই, আমি বাংলাদেশে আসলে কি মার্কেটিং আপনার যে কোনো একটা দেশের জন্য করা বেটার হয়। আপনি অন্য কোনো দুটো তিনটা দেশের জন্য করলে আপনি মজা পাবেন না। যেমন যদি এটা আমার ইন্ডিয়া, আমি মার্কেটিং করি, ইন্ডিয়া লিখি, ইন্ডিয়া অ্যাপ্লাই। এখন ইন্ডিয়ার জন্য কি এটা ফ্রি শিপিং? দেখেন তো, হ্যাঁ, ইন্ডিয়াও ফ্রি শিপিং। জি স্যার, ইন্ডিয়া। তাহলে আপনি ওখানে এই কথা লিখতে পারেন, আমি এখানে আবার বাংলাদেশ দিই, তাহলে আমি এখানে আরেকটা করা দিতে পারি, হ্যাঁ, and 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 you can get your bicycle free ship. That's a free ship. They get they get milk is in simple stuff. You can লিখতে পারেন, you can get, ঠিক আছে তো, and you can get your bicycle by free shipping cost. আচ্ছা, দেখা গেল আরেকটা সাইকেল সে চয়েস করছে, সেটাই দেখা গেলো শিপিং চার্জ আছে। হ্যাঁ, যদি অন্য কোনো আরেকটা সাইকেল চয়েস করে সেটাই দেখা যদি শিপিং চার্জ থাকে। সুন্দর কথা বলতেছিলেন, এইটা আমি আর কি এক্ষুনি চিন্তা করছি, আপনি বলে ফেলাইছেন, দেখছেন? আমি চিন্তা করলাম তো আমি যে কথাটা কি লিখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে এইখানে সবচেয়ে বেটার হয়, তাহলে আপনি যখন লিঙ্কটা নেবেন, শুনছেন, তখন এটা ফ্রি শিপিং করেই নেব। এই যে ফ্রি শিপিংটা সিলেক্ট করে রাখবেন যখন লিঙ্কটা নেবেন। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি। হ্যালো, জি স্যার। সমস্যা অফ কেন যায়? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে।
স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনি কি আমাদের শুনতে সবাই শুনতে পাচ্ছেন? পাচ্ছেন আমাকে? জি স্যার, আপনাকে উত্তর আমরা দেন শুনতে একজন। পাচ্ছি। কি মনে সমস্যা হচ্ছে? স্যার আমরা আপনাকে শুনতে পারতেছি। আবার জয়েন করে। হ্যালো, হ্যালো। স্যার জি আমরা স্যার। শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না মেবি। কই? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, স্যার। একটু কথা বলেন আপনারা একজন, একটু যদি কাইন্ডলি। জি জি স্যার, স্যার, শোনা আমরা যাচ্ছে। শুনতে পাচ্ছি। সবাই তো ওপেন করে, এটা শুনতে পারে না নাকি? স্যার মেবি আপনি আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাদের কথা তো আমি শুনি না। হ্যাঁ, কোনো সমস্যা দিলে কি হয় দেখি। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কি সমস্যা হয়েছিল জানো? আসাদ ভাই স্যার শুনতে তখনও পাচ্ছেন? শুনতে পারতেছিলাম। হ্যাঁ, তখনও শোনা যাচ্ছিল স্যার। কিন্তু স্যার আপনারা শুনতে পাচ্ছি। আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম না। ও, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, একজন একটু আনমিউট করে মাঝে মাঝে কথা বললেন, তাহলে আমার সুবিধা হবে। এই যে যেটা বলতেছিলাম, আপনি যখন এখান থেকে লিঙ্কটা নিয়ে যখন জেনারেট করবেন, তখন আপনি এখানে ফ্রি শিপিংটা সিলেক্ট করে দেবেন, তাহলে যেগুলো ফ্রি শিপিং সেই প্রোডাক্টগুলো আপনার এখানে শো শো করবে। করবে। ঠিক আছে? তারপর ওই লিঙ্কটা জেনারেট করে তখন আমরা ওই হ্যাঁ, হ্যাঁ, কথাটা হ্যাঁ, লিখতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন যেহেতু নিচে আর কিছু করার নাই, নিয়ে দিয়ে চালাই যাই হবে নাকি? হুম, আচ্ছা, জি স্যার। হ্যাঁ, গেট ইউর বাইসাইকেল, ইউ ক্যান গেট ইউর বাইসাইকেল ইন ইউর ডোর, অ্যাট ইউর ডোর, না ইন ইউর না। বাই ফ্রি অফ কস্ট নাকি? আর কি এরপরে যদি না কিনে না কিনুক, এই সেফ। মোটামুটি এটা হলো এডিট, এসব জানি না, এখানে মোটামুটি বাইসাইকেল সব, এখানে মোটামুটি অ্যাবাউট এই জিনিসগুলো করলেই হবে। জি ক্লিয়ার? স্যার। হ্যাঁ, জি এরপরে আমরা যাব কোথায়? সেটিং। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা প্রশ্ন ছিল আর কি। বলেন। তো স্যার ওই ওয়েবসাইটের যে লিংকটা আপনি অ্যাড করছেন ওইটা তো আম, স্যার আসলে কিসের লিংক আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি। ও, তো দেখাই আবার, ঠিক আছে, জি আমি স্যার। আবার দেখাই দিচ্ছি। আর স্যার আমার তো ওই আপনার যে পোর্টালস ডট আলিএক্সপ্রেস ডট কম ওইটার অ্যাকাউন্টটা এখনো মানে আহ, ওরা অ্যাক্সেস দিই নাই।
এখনো দেয় না? এখনো প্রসেসে আছে। তাহলে আসবে, সমস্যা নেই। আচ্ছা পোর্টাল পেজ কই? এটা বাদ দিই। মনে করেন এই পেজটাতে আসি, আমি এই পেজটাই যে ফ্রি শিপিং এটি দেওয়া আছে, হ্যাঁ ফ্রি শিপিং এগুলো সব বাংলাদেশের জন্য, ঠিক আছে? জি স্যার। এখানে আপনি এই লিঙ্কটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কপি করলেন, জি স্যার। কপি করে আপনার এই যে পোর্টালে যাবেন, পোর্টালে যেয়ে আপনি দেখবেন আগে আপনার কোড জেনারেট করা আসছে নাকি, সেটিং এ বা কোথায় যান বা দেখবেন টুলসে, হ্যাঁ এই যে সেটিং এ যাই, এই যে সেটিং এ যাই যে ট্র্যাকিং আইডি, এখানে যে ট্র্যাকিং আইডি যদি না থাকে এখানে একটা ট্র্যাকিং আইডি তৈরি করে নেবেন, ঠিক আছে? হুম। করে সাবমিট দেবেন, তখন ওই ট্র্যাকিং আইডিটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে আপনি যাবেন কোথায়? অ্যাড সেন্টারে, সরি কই না, প্রোমো টুলসে, প্রোমো টুলসে গেলে এই যে লিঙ্ক জেনারেটর, লিঙ্ক জেনারেটরে যাই এই যে কপি লিঙ্কটা কপি করছেন এখানে দেবেন, দিয়ে এই যে আপনার এখানে ট্র্যাকিং লিঙ্কটা দেখা যাবে, আইডিটা দিয়ে জেনারেট দিবেন, জেনারেট দিলে এই যে লিঙ্ক তৈরি হয়ে গেছে। এইটা কপি করে নিয়ে এই যে ফেসবুকে কোথায় অ্যাবাউটে যাবেন, তাই এই যে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যে ওই এই যে এখানে এডিটে যাবেন, এই যে এখন আরেকটা লিঙ্ক পাইছি এটা মুছে দিলাম, এই একই লিঙ্ক কিন্তু এটা হচ্ছে ফ্রি কস্ট, এই যে এটা দিলাম, দিয়ে যে সেভ দেবেন। স্যার ওইটা মেবি আমাদের আমার যদি কোনো আলি এক্সপ্রেসের শপ থাকে তাহলে সেই শপের লিংকটা এটা, তাই তো? না, আলি এক্সপ্রেসের পেজের লিঙ্ক, এই যে এই পেজের লিঙ্ক, এই পেজের লিঙ্ক এটা তো নির্দিষ্ট আমার পেজ নাকি আপনার এখানে আমি এখন বাইসে আপনার আলি এক্সপ্রেসেরই পেজ, এই পেজ এখন আপনি এটার জেনারেটেড লিঙ্ক মানে অ্যাফিলিয়েট লিঙ্কিং আপনার আইডির মাধ্যমে এটা জেনারেট হয়েছে, এই পেজ থেকে যে কেউ এখন কেউ কিনবে এই লিঙ্ক দিয়ে যদি কেউ ঢুকে কিনে আপনার কমিশনটা আপনি পাবেন আলি এক্সপ্রেস থেকে। আচ্ছা আপনার যদি আমাদের যেহেতু কোনো নিজের ওন পেজ নাই বা ওইভাবে পেজ নিয়ে আপনি ওয়েবসাইট করেন নাই, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি আলি এক্সপ্রেসের। যেহেতু আমি শুধু দেখাই দিলাম আপনাদেরকে এইভাবে এখানে একটা পেজ দেবেন, এখানে একটা পেজ দেবেন, এখানে আপনার দেবেন, তাহলে তো আর হলো না। এখানে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু সুবিধাটা আছে, কিভাবে তাদের পেজ নিয়ে তাদের ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, আপনি ইনকাম জেনারেট করতে পারবেন, যার জন্য এই অপশনটা অ্যাফিলিয়েট মার্কেটিংটা একবারে শিখাই দেয়। এটা আপনি শুধু আলি এক্সপ্রেসের না, আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট হতে পারেন, আপনি গিয়ারবেস্টের অ্যাফিলিয়েট হতে পারেন, তারপর ইটিসি না কি আছে ওর অ্যাফিলিয়েট হতে পারেন, হ্যাঁ তারপরে দারাজের হতে পারেন, বিভিন্ন পেজে তাদের পেজ দিয়ে আপনার আমার ওয়েব পেজ নাই ডিজাইনে আমি তাদের পেজের অ্যাফিলিয়েটেড কাজ করতে পারবো। একটা সেল হলে একটা কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হবে। জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। স্যার একটা পেজে কি অনেকগুলো সাইটের কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যাবে? ওয়েব পেজে তো সব পেজে যাবে না কেন? এই যেখানে যে চয়েস করলে আরো তো ভালো। মানে স্যার ধরেন এইখানে তো আমরা আলিপটা করতেছি, ধরেন এটা ওয়েব, আমরা কি এখানে কি আমাজনের তো কি এই পেজে করতে পারবো? শোনেন জি শোনেন, আলি এক্সপ্রেসের এই এক্সপ্রেসের আপনারা তো এখন তো জানি না, কিছু কিছু টুলস আছে যে আলি এক্সপ্রেসেরই তৈরি, কিছু কিছু টুলস আছে, আমার সুযোগ হলে দেখাবো। ওই আপনি যদি ওয়েব পেজ ডিজাইন করেন আপনার নিজের নামে অ্যাফিলিয়েট পেজ, এবং আলি এক্সপ্রেসের সব প্রোডাক্ট ওই টুলস ব্যবহার করে আলি এক্সপ্রেসই তৈরি। স্যার এটা কি স্যার ওই যে ড্রপ শিপিং সাইট টাইপের স্যার প্লাগইন এরকম কিছু যেটা প্লাগইন ইউজ করতে হয় স্যার? হ্যাঁ প্লাগইন আছে, এটা ওয়েব পেজ ডিজাইন করার সময় আমি দেখাবো। আলি এক্সপ্রেস প্লাগইন এই ধরনের নামে আপনার পেজে অটোমেটিক্যালি লেটেস্ট পোস্ট এসে আপনার ওয়েবসাইটে পোস্টিং হয়ে যাবে। বুঝতে পারছি, মানে ওটা ব্র্যান্ডিং হবে আমার নামে কিন্তু সবকিছু আলি এক্সপ্রেস প্রসেস করে দেবে, প্রোডাক্ট অর্ডার হবে আমার পেজ থেকে সব। হ্যাঁ তখন এই তো গুড, বুঝতে পারছি স্যার। আবার কিনবে আর আলি এক্সপ্রেস সাইডে যাই, শুধু ডিসপ্লে পর্যন্ত আপনার কাছে যে ক্লিক করবে লিংকে বাই বা কার্ড ও চলে যাবে আলি এক্সপ্রেসে। স্যার বুঝতে পারছি, এরকম একটা ভিডিও দেখছিলাম স্যার ইউটিউবে। তাই জি স্যার, ড্রপ শিপিং সাইট বলে মনে হয় এটাকে। হ্যাঁ ড্রপ শিপিং আর একটা অপশন আছে, ড্রপ শিপিং আর একটা মজা আমি বলবো, যেহেতু
সময় কিন্তু আপনাকে যেভাবে ক্লাস দিচ্ছি সমস্যা হচ্ছে না তো? ধীরে ধীরে যাই, কারণ এই জিনিসগুলো জি কিন্তু জি 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 ধীরে স্যার ধীরে নিতে হবে। জি ওই স্যার 2 দিন যেমন আমি চরকা গাড়ি চালাইছি, মোটামুটি চরকা দিয়ে দিছি মোট 2 দিন, কিন্তু আজকে আমি স্লো স্লো যাচ্ছি। কিসের জি জন্য? স্যার এই জিনিসগুলো অ্যাকুরেট করতে হবে। জি স্যার, তার একটু স্লো যাওয়াই ভালো, হুম? একটু স্লো স্লো যাওয়াই ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ মেন কাজগুলো কিন্তু এইগুলো। তাহলে আপনি একটা কেন ১০০টা হাজার হাজার পেজ নিয়ে আপনার পেজ তৈরি করতে পারেন। আর ড্রপ শিপিংটা কি জানেন? আরো মজা। ড্রপ শিপিংটা হলো কি, আলি এক্সপ্রেসের, এটা আমাদের দেশে করা যায়, আপনি করতে পারবেন, সবাই করতে পারবেন। আলি এক্সপ্রেসের প্রোডাক্ট ও বেচে কয় টাকায়? ১০ টাকায়। এখন আপনি কি করলেন, শিপিং কস্ট সহ, তারপরে আপনার লাভ সহ ওইটার দাম বাড়াইয়ে ৩০ টাকা দিয়ে আপনি ওটাকে অ্যাড দিলেন। যখন ওইটার আপনার অর্ডার হবে, আপনার কাছে আসবে অর্ডারটা। জি অর্ডারটা আপনি পাঠাবেন কোথায়? আলি এক্সপ্রেসে, তার অ্যাড্রেসে ডেলিভারি দেওয়ার জন্য। আপনি তাকে আলি এক্সপ্রেসে $10 দেবেন, $20 আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। আর ওই $10 দিয়ে সে আলি এক্সপ্রেস কি করবে, ও যখন আপনি কার্ড করবেন ও পারচেস করবেন, আপনি যে কাস্টমার যে ইনফরমেশন দিছে, ওই কাস্টমারের ইনফরমেশন অনুযায়ী ডেলিভারি দিয়ে দেবেন। বাকি দায়িত্ব আলি এক্সপ্রেস করবে। মাঝে থেকে আপনি একটা আইটেমের দাম 10 টাকা, আপনি 40 টাকাও বেচতে পারেন, সমস্যা নাই। জি স্যার এটা বুঝতে আলিএক্সপ্রেস পেরেছি কোনো ম্যাটার না, ঠিক আছে? বা জি স্যার কোনো দোষও না, কারণ আপনার ওয়েব পেজ আছে, আপনার মার্কেটিং কস্ট আছে, আপনার লাভ আছে, আপনার সবকিছু নিয়ে ট্যাক্স খাজনা সবকিছু নিয়ে আপনি বেচতে পারেন। কিন্তু আপনি মিডিয়াতে কি করছেন? আপনাকে অর্ডারটা দিল, আপনি এই অর্ডারটা পাইলেন, কনফার্ম করলেন, আলি এক্সপ্রেসকে দিয়ে প্লেস করে দিলেন, তার অ্যাড্রেসে মালটা চলে গেল, আলি এক্সপ্রেস আর তার দায়িত্বে পৌঁছে দিল। এইটা জি আরেকটা স্যার সিস্টেম। বুঝতে পারছি স্যার আর থ্যাংক ইউ স্যার অ্যাফিলিয়েট আমরা যেটা করতেছি কি, আমরা আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা দিচ্ছি, অর্ডারও আলি এক্সপ্রেসে যাবে, মাঝখান থেকে একটা কমিশন পাবে। জি স্যার বুঝতে পারছি ঠিক আছে, ড্রপ শিপিং। জি তাহলে এটা বুঝছেন নাকি? এখানে জি স্যার হ্যাঁ, তারপরে আমরা কোথায় যাচ্ছিলাম? সেটিং এ। সেটিং এ সেটিং এ দেখেন দেখেন, আমরা প্রথমে আসি, এখান থেকে দেখাই, শুরু করি প্রথম থেকেই। এখানে আছে কি, পেজ ভিজিবিলিটি। এখন কিন্তু আমার পেজটা কিন্তু কেউ যদি সার্চ করে দেখতে পারবে, কিন্তু পেজটা কিন্তু আমার ওখানে কোনো পোস্ট নাই, কোনো কমেন্ট নাই, কোনো ডেসক্রিপশন নাই, ভালো কোনো কিছু নাই, প্রোডাক্ট নাই। এখন যদি কেউ যাই ওখানে দেখে "ধুর, এ কি, এ কিছুই নাই", ও আর জীবনে ফিরে আসবে না। ঠিক আছে, এটা ব্যাড ইনফরমেশন হবে, পেজ করে রাখছে কিছু নাই, ওখানে যাওয়া যাবে না। এই জন্য এডিটে গেলে দেখা যাচ্ছে এখানে পেজ পাবলিশড, এখানে আনপাবলিশড দিয়ে রাখলে আপনার পেজটা সেভ করে দিলে কেউ দেখতে পারবে না। কিন্তু আনপাবলিশ দিলে দেখা যায় কি, অনেক অপশন আবার কাজ করে না, দ্য পেজ ইজ নট ফিনিশ ইয়েট, এই জন্য আমি আনপাবলিশ করে রাখতে পারি। ঠিক আছে, আমি দিলাম না, পাবলিশই থাক, কোনো সমস্যা নাই। এমনি কেউ এখনো দেখে না কি আমার পেজে গুতগুতি করতে আসবে, সেই পাবলিশই থাক। তাহলে বুঝছেন, যদি আপনারা মনে করেন যে আপনার পেজটাকে লং টাইম, হ্যাঁ, ঠিক করবেন, তারপরে আপনি পাবলিশ করবেন, তখন এটা দিয়ে রাখবেন। ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। ভিজিটর পোস্ট, এখানে যান। দেখা যাচ্ছে অনেক সময় ভিজিটর আসবে আপনার পেজে। এখন ভিজিটররা কি আপনার এই পেজে পোস্ট করতে পারবে? যদি এখানে অ্যালাউ থাকি, অ্যালাউ ভিজিটর টু পোস্ট টু ইউর পাবলিশ পাবলিশ পোস্ট, দেন আপনি এটা করে রাখবেন, অ্যালাউ ফরওয়ার্ড ভিডিও পোস্ট, হ্যাঁ, রিভিউ পোস্ট বাই আদার পিপুল, হ্যাঁ, বিফোর দে আর পাবলিশ টু ইউর পেজ, হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তারপর ডিজেবল পোস্ট বাই দা আদার পিপুল, যদি মনে করেন আপনার পেজে কেউই পোস্ট দিতে পারবেন না, তখন আপনি এটা দিয়ে রাখবেন। আর এটা দিয়ে রাখলে এটা দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, দিয়ে থাকলেও সমস্যা নাই। ঠিক আছে, থাকলে আপনি দিলে, বাজে কিছু দিলে মুছে রাখবেন। কিন্তু যখন আপনার পেজটা বেশি ভারী হয়ে যাবে, তখন কিন্তু এটা অবশ্যই দিয়ে রাখতে হবে, কারণ কেউ একটা ব্যাড পোস্ট দিয়ে দিলে, ব্যাড কমেন্ট দিয়ে দিলে, ওইটা কিন্তু আহ সমস্যা হবে আপনার পেজের জন্য। তাহলে আপনি 2 দিন পরে খুলে দেখলেন কি, এটা ব্যাড কমেন্টের জন্য বা একটা ব্যাড পোস্টের জন্য আপনার পেজটা পুরো ভিজিটর আস্তে আস্তে দেওয়ালে অর্ধেক গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য ভিজিটর পোস্ট অ্যালাউ করবেন কি না, অ্যালাউ না করলে এগুলো উঠাই দেবেন। অ্যালাউ ফটো অ্যান্ড ভিডিও, আমি এখানে ভিজিটর পোস্ট যদি উঠাই দিতে চান, উঠাই দিতে পারেন এখান থেকে, ডিজাবল, এই যে ডিজাবল করে রাখতে পারেন। হ্যাঁ, আমি এখানে ডিজাবলই করে রাখি নাকি।
ডিসেবল করে রাখলে ভালো না? জি স্যার। কি করে ডিসেবল করে রাখলে ভালো না? আমার কারোর পোস্ট আমি অ্যাকসেপ্ট করবো না ডিসেবল। আচ্ছা, তারপর আছে কি নিউজ ফিড। হ্যাঁ, এটা যখন আমরা পোস্ট করব, এটা যদি আমরা অ্যালাউ দিয়ে রাখি, আমরা কিছু এক্সট্রা অপশন পাবো যখন আমরা পোস্ট করব। সাধারণত পোস্টে গেলে কোনো আমরা যদি দিয়ে রাখি, আমরা দেখাবো ওখানে কি অপশনগুলো পাইছি এর জন্য, নিউজ ফিডের জন্য। এখানে নিউজ ফিড একটা অপশন আসবে, তখন এটা আমরা কাজ করতে পারবো। এটাও দিয়ে রাখবেন সেভ। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এগুলো দেখে নেবেন, এত কিছু দরকার হয় না। যেটা যেটা দরকার, মেসেজ, allow people to contact my page, privacy showing the message button থাকবে। দেখ, এটাও দরকার নাই, বেশি ঘাটাঘাটি দরকার নেই। যেটা যেটা দরকার, আদার ট্রেডিং পেজ দরকার নাই। কান্ট্রি রেস্ট্রিকশন, মনে করেন বিভিন্ন দেশের, মনে করেন এই যে অনলি শো দিস পেজ ভিউয়ার ইন দিস কান্ট্রি, এইটা ক্লিক করে যদি আপনি যদি বাংলাদেশ লেখো, বাংলাদেশ, এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ দিয়ে যদি আমি এইটা দিয়ে রাখি, তাহলে কি হবে? আমার পেজের পোস্ট শুধু বাংলাদেশি মানুষই দেখতে পারবে। পৃথিবীর মানুষের যত ঘাটাঘাটি করুক, এই পেজের করার ক্ষমতা নাই। ঠিক আছে? বা আমার একটা কান্ট্রি কি বাংলাদেশের সাথে আমি আরেকটা কান্ট্রি দিতে পারি কি ইন্ডিয়া, আমার রিজনে যে ইন্ডিয়া, আরো দিতে পারি কি ইন্ডিয়া, স্যার কেটে আছে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, সিঙ্গাপুর দিই। মনে করেন এই 3 দেশের মানুষ আমার পেজটা দেখতে পারবে। আর যদি আমি এই যে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার ইন দিস কান্ট্রিজ, যদি এইটা দিয়ে রাখি, আর এখানে যেটা এন্ট্রি দেবো, এই 3 দেশের মানুষ বাদে সবাই দেখতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার। তবে সবাই দেখুক, সমস্যা নাই, দেখলে সমস্যা নাই, কারণ আপনার আলি এক্সপ্রেস যত দেখবে তত ভালো হবে। হ্যাঁ, কিন্তু কাউকে আপনি রেস্ট্রিকশন করে রাখতে পারেন। শয়তান কিছু কান্ট্রি আছে, যেমন ভিয়েতনাম, ওরা কি করবে, আপনার প্রোফাইলের ঢুকে প্রোফাইলের অপশন জিনিসপত্র দেখে শুনে চুরি করে আপনার মতো করে একটা পেজ তৈরি করবে। ঠিক আছে? এই ধরনের কিছু কিছু মানুষ দেশ আছে, সেগুলোকে আপনি এখানে দরকার রেস্ট্রিকশন দিয়ে দেবেন। ঠিক আছে? তা আমি এটা মনে করেন কোনো দেশকে রেস্ট্রিকশন করলাম না, তার জন্য কি করবে, মুছে দিলাম। কিন্তু আপনি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? এটা দরকার নাই, এখানে কিছু তো নাই, সেভ করে যাই করে থাকলো এরকম। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে এজ রেস্ট্রিকশন, মনে করেন আপনি এই পেজটা তৈরি করছেন, কোনো অ্যাডাল্ট পোস্ট থাকবে, অ্যাডাল্ট কোনো বিষয় থাকবে, তখন এখানে আপনি এজ রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন। ঠিক আছে? গ্যামলিং, হ্যাঁ, বিভিন্ন যারা বাচ্চাদের বাইরে থাকবে, এটা কোথায় আসলাম আমি, দিলাম কোথায়, আর কোথায় আসলাম, এজ রেস্ট্রিকশন, এই যে ওই এই যে এখানে, হ্যাঁ, এখানে পিপুল ওভার 18 দিয়ে দেবেন, শুধু ওভার 18। তাহলে এখন আপনি কোনো ইনলিগাল বা দেখা যাচ্ছে কোনো ভায়োলেন্সের মধ্যে পড়লেন না, কারণ আপনি দিয়ে রাখছেন। এবং এই এজের ফেসবুক যারা তৈরি করা থাকবে, তাদের বয়স যদি 80-র নিচে থাকে, তাহলে তারা এই পেজে ঢুকতে পারবে না। আমার এইসব দরকার নাই, পাবলিকই থাক, নাকি কি বলেন? জি স্যার। পাবলিক হ্যাঁ, জেনে রাখা ভালো, এটা যদি আপনাদের দরকার হয় করতে পারবেন। তারপরে কি আছে, পেজ মডারেশন, হ্যাঁ, এখানে দিবেন। আচ্ছা, এগুলো দরকার নাই, এগুলো আমি আসলে কখনো দেখাই নাই, কারণ আর করিও নাই, একজন যেটা যেটা প্রয়োজন বেশি এখানে। হ্যাঁ, এইটা একটা অপশন আছে, মাল্টি ল্যাঙ্গুয়েজ, পোস্ট মাল্টি ল্যাঙ্গুয়েজ, এইটা থাক আপাতত, এটা পরে এক সময় দেখাবো। আগে আমরা জরুরি কাজ সেরে আসি, এটা এতটা ইম্পর্টেন্ট। এটা একটা কাজ বলে রাখি, যে আপনি একটা পোস্ট করলেন, ওইটা আপনার দেখা গেল 3-4টা মাল্টি ল্যাঙ্গুয়েজে আপনি পোস্ট গুলো করতে পারবেন। ঠিক আছে? দেখা গেলো এই পোস্টটা আপনি করছেন, পোস্টটা করছেন, এইভাবে কেউ কাজ করে না। দেখা গেলো আপনি এইগুলো সাধারণত ইউজ হয় কোথায় জানেন, ইউরোপ, যেমন
জার্মান, ফ্রান্স, তারপরে আর আশেপাশে দেশ কি আছে, ইটালি, এরা সব পাশাপাশি কান্ট্রি তো। দেখা গেল এরা এই লোকেশনে যদি কেউ মার্কেটিং করে, এই 4টা কান্ট্রি দিয়ে ওরা পোস্ট গুলো করে মাল্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। হ্যাঁ, তখন ওই 4টা ল্যাঙ্গুয়েজে পোস্টটা করে, যে যে পেজ দেখে সে একটা তার ল্যাঙ্গুয়েজে সে দেখতে পায়। আই লাভ ইউ দিলাম, যে বাংলাদেশের থেকে ঢুকলো সে দেখবে আই লাভ ইউ বাংলায়। আবার আমেরিকা গেল আই লাভ ইউ দেখলাম, জার্মানিতে গেল দেখলো আকমস্তা কো আকুম। ঠিক আছে, তো বললাম আর কি, কিছু না, এটা কোনো ভাষা না কিন্তু। ঠিক আছে, আচ্ছা। আর Yes, sir. ট্রান্সলেট অটোমেটিকলি, এইটা যদি আপনি দিয়ে রাখেন অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাবে যে দেশে ঢুকবে। আপনি যেমন এখানে লিখে দিচ্ছেন জার্মানির লোক ঢুকলে জার্মানি ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেটটা দেখতে পারবে, এই জন্য অটোমেটিক লিখতে পারবে। বুঝতে পারছেন? এটা মজার জিনিস। হ্যাঁ, কমেন্ট র্যাঙ্কিং, কন্টেন্ট ডিস্ট্রিবিউটর, মার্চ পেজ। মার্চ পেজ কি? মনে করেন আপনার ফেসবুক দুটো বিজনেস পেজ আছে, এই দুটো বিজনেস পেজ এটা করে কি কারা, যারা মনে করেন একটু প্রফেশনালি বিজনেস পেজ তৈরি করে তাড়াতাড়ি ভিউয়ার বাড়াইতে চায়, তারা 3-4টে বিজনেস পেজ তৈরি করে। করলে দেখা গেলো একটাই 500 জয়েন করছে, 500 ভিউয়ার আইছে, 500 লাইক আইছে, আর একটা 1000 আইছে, আর একটা 3000 আইছে। তখন সে কি করে, এই 3টা পেজকে একসাথে মার্জ করে দেয়। ঠিক আছে, 3টা পেজ একসাথে মার্জ হয়ে গেলে একটাই মার্জ হয়ে যায়, তখন সে ওই কাজ করে। এত এটা আমাদের দরকার নেই যে এখানে মার্জ ডুপ্লিকেট পেজ, এখানে ক্লিক করলে আপনার পেজের নামগুলো আসবে, আপনি এখানে দিয়ে দিয়ে ঝামেলা, পাসওয়ার্ড মাসওয়ার্ড লাগবে, এটা দরকার নাই। হ্যাঁ, এটা সাধারণত আমরা প্র্যাকটিস করি না, আর কি করেও না সাধারণত মনে হয়। ঠিক আছে, রিমুভ পেজ, হ্যাঁ, কিভাবে রিমুভ পেজ মুছে যাবে নাকি, এটাও দেখি নাই কখনো। পার্মানেন্টলি ডিলেট বাইসাইকেল শপ, ঠিক আছে, আপনার শপটাকে মুছে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এ সাইডে মোটামুটি যেটা যেটা দেখাইছি তার মধ্যে আর কোনো প্রবলেম আছে? না স্যার, হ্যাঁ, প্রবলেম নাই। আচ্ছা। তারপরে দেখেন এটা সেটিং এর জেনারেলের মধ্যে কিন্তু আমরা আছি এখন। পেজ ইনফোতে আমরা মোটামুটি অনেক আইটেম কিন্তু দিয়েছি পেজ ইনফোতে। দেখেন এই যে পেজ ইনফো, পেজ ইনফোতে এখানে কি আছে, করোনা ভাইরাস, এটা আপডেট কি, এটা দরকার নেই নাকি? এই যে আপনার পেজে এখানে কিছু দেওয়া লাগবে নাকি? এখানে কি লাগছে, ডিসপ্লে টেম্পোরারি আপডেট, এটা করোনার জন্য এই 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 জিনিসটা আগে দেখি নাই কখনো। বুঝতে পারছেন, করোনার জন্য ওরা আপডেট দেয় উপরে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এখানে নাম দিয়ে রাখলে দেখাবে না, যদি দিয়ে রাখেন লঙ্গার রেসপন্স টাইম, পলিসি আপডেট, টেক্সট সাপোর্ট, দরকার নাই ঝামেলা করা। এই যেখানে আপনার পেজ আছে, তারপরে আপনার ডেসক্রিপশন আছে, আপনার বাইকের সব ওই যে যেটা ইনফোতে, এখানে আপনার মোবাইল নাম্বার আছে। হ্যাঁ, এখানে এই যে এখানে কিন্তু দিতে হবে কি বাংলাদেশ, যদি আপনার এটা দিতে চান বাংলাদেশ। দিয়ে এইখানে জিরোটা বাদ দিয়ে দিতে হবে, কেন হলে আবার ঝামেলা হয়ে যাবে। এখানে হ্যাঁ বলেন। বলতেছিলাম কি, আলি এক্সপ্রেস কিংবা আলিবাবা এইগুলার মার্কেটিং মানে বাংলাদেশে করে কোনো লাভ পাওয়া যাওয়া মানে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ মনে করেন দেখা গেল আমি একটা লিঙ্ক দিলাম, আমার মানে আমি আপনার একটা লিঙ্কে গেলাম, আমার সাইকেলটা পছন্দ হয়েছে, কিন্তু আমি যখন কিনতে যাচ্ছি ওটা তো আপনার মনে করেন যে কার্ড চাচ্ছে, ওই কার্ড তো বাংলাদেশের হাতে গোনা কয়েকজনের কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। এখন আমি বাইসাইকেল দিলাম, দেখা যাচ্ছে অনেক রিটেলার আছে, তারাও এই সাইড থেকে কিনতে পারে, যারা ব্যবসায়ী। যদি আমি এটা বাংলাদেশে মার্কেটিং করি স্যার, কিন্তু বাংলাদেশে তো আমাদের ওই যে সমস্ত কার্ড, ওই যে পেপাল, এই সমস্ত কার্ড কিনে দেয়, ওই সমস্ত কার্ড তো হাতে গোনা কয়েকজনের কাছে। দেখা গেল আমার পছন্দ হলো, আমি তো কিনতে পারবো না, আমার তো পেপালের কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আসলে সেরকম তো আসে নাই,
কিন্তু কিছু কিছু হচ্ছে কিন্তু বিজনেস, অনেকে ওই যে টি শার্ট শার্ট বেগেজি মেহেন্দি এটা ওটা অনেকেই স্টুডেন্টরা অনেকেই কিন্তু কেনাকাটা শুরু করেছে। কারণ যেমন আপনি যদি একটা কার্ড তৈরি করতে চান, যেমন মনে করেন যে আপনার পাসপোর্ট লাগবে, এই কার্ডগুলো তৈরি করতে আপনার সবার পাসপোর্ট করা লাগবে। যেমন ইবিএল এ অ্যাকোয়া নামে একটা কার্ড আছে, সবাইকে দিচ্ছে, পাসপোর্ট লাগবে কিন্তু করতে, যে কার্ড দিয়ে আপনি অনলাইন পারচেসিং, তারপরে অনলাইন পেমেন্ট, এই ফেসবুক পেমেন্ট, যখন আপনি ফ্রিল্যান্সিং এই কাজগুলো শিখতেছেন আপনাকে এই কার্ড তৈরি করতে হবে। যদি আপনি বুস্টিং মুস্টিং এটা ওরা বিজনেস কাজ করতে চান, হ্যাঁ, তাহলে আপনার এই পেজ তৈরি করে আপনাকে কাজ করতে হবে, এই কার্ডটা তৈরি করতে হবে। কার্ডটা তৈরি করতে গেলে আপনি ইবিএল ব্যাংক দিচ্ছে, এশিয়া ব্যাংক দিচ্ছে, তারপরে ব্র্যাক ব্যাংক দিচ্ছে, হ্যাঁ, ক্রেডিট কার্ড দিচ্ছে, যেটার মাধ্যমে আপনি এই কাজ সহজে করতে পারেন। এখন তো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, হ্যাঁ, অ্যাভেলেবেল কিছুটা হয়ে গেছে, আরো হবে। যেমন মনে করেন যে হ্যাঁ, বাইসাইকেলটা একটা বড় হার্ডওয়্যার জিনিস, আপনারা সুন্দর করতে, এই জন্য আপনি যে জিনিসগুলো সাধারণত হবে সেটার মার্কেটিং করবেন। আমি দিলাম, আমার পছন্দ হলো, করোনার আমি দিই বাইসাইকেল দিই। আমি যদি ইন্ডিয়া কিছু করি, ইন্ডিয়া আলি এক্সপ্রেসের সাথে বিরাট। এখন দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে জিনিসটা পাইলে একটা প্রাইজে পাচ্ছেন, ফ্রি শিপিং পাচ্ছেন। দেখা গেল যে ওইখানে দোকানে কিনতে গেলেন, আপনি অরিজিনাল জিনিসটা পাইলেন না, আপনি এই জন্য একদম ডাইরেক্ট আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস আমাদের দেশে সমস্যাটা হলো যে আলি এক্সপ্রেসের আমাদের কোনো শোরুম নাই, আলি এক্সপ্রেসের কোনো অফিস আছে কিনা আমি জানি না। কিন্তু ইন্ডিয়া দেখা যাচ্ছে আলি এক্সপ্রেসের অফিস আছে, আলি এক্সপ্রেসের অ্যামাজনের অফিস আছে, অ্যামাজনের শোরুম আছে, অ্যামাজনের ডেলিভারি পয়েন্ট আছে। যেমন মনে করেন এই যে দারাজের, দারাজের কিন্তু আমাদের এই যে কেডি এভিনিউতে দারাজের কিন্তু সব আছে, যে অর্ডার হয় এখান থেকে ডেলিভারি দিয়ে দেয়। বুঝতে স্যার পারছেন? ফ্রি পিক আপ পয়েন্ট এটা, হ্যাঁ, কি পয়েন্ট ফ্রি এটা? পিক আপ পয়েন্ট, জি। হ্যাঁ হ্যাঁ, তো এই ওখান থেকে জিনিসগুলো এই আলি ওই- ওই- এক্সপ্রেস অ্যামাজন আমাদের দেশে আসে না এখনো। আর আসে না বিভিন্ন কারণে, বুঝতে পারছেন? আমাদের দেশের আমরা তো অনেক ভালো মানুষ তাই, হ্যাঁ, যার জন্য এগুলো আমরা এখনো এই, কিন্তু এই ভারতে যান, প্রত্যেকটা স্টেজে মনে করেন অ্যামাজনের এই ফ্রি ডেলিভারি সেন্টার গুলো আছে, আলি এক্সপ্রেসের আছে। যার জন্য আপনাকে এই ধরনের কান্ট্রিতে আপনাকে এই যে কি 2 দিন আগে আমাকে বলছিল, স্যার আমি কেন বাংলাদেশে করবো না, কে যেন বলছিল আমি মার্কেটিংটা কোথায় করব, আপনি কেন আমাকে ওই জার্মানির এই জায়গা দেখাচ্ছেন। এই যে প্রশ্নের সমাধান, যে কয়জন করবে এই কাজ, কয়জন কিনবে আমাদের দেশে। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়া মার্কেটিং করেন, ইন্ডিয়া কিন্তু একেবারে ছড়াই ছিটে এখন কার্ডের ছড়াছড়ি সারা জায়গায়। ওই যে গ্রামীণের সিম যেরকম দেখে না রাস্তায়, হ্যাঁ, আপনি বর্ডার পাস হয়ে যাবেন, ওই রাস্তায় আপনি কাট পাবেন, যে আমাদের 200 টাকা দিয়ে একটা কাটবেন ভাই, ও 200 টাকা দিয়ে আপনার একটা কাট। এছাড়া মানে আমিও এই জিনিসটাই বলতেছিলাম যে আমি যে আলি এক্সপ্রেস থেকে একটা সাইকেল কিনবো, তাই ওটা তো মানে কেনার মতো যে কার্ডগুলো দরকার সেই কার্ডের কোনো দায়িত্ব আমার নেই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আছে, আপনি ম্যানেজ করতে পারেন, এটা আপনাকে ম্যানেজ করতে হবে, এবং সবাই আস্তে আস্তে ম্যানেজ করবে। অ্যাভেলেবল হয়ে গেছে প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা ব্যাংক কিন্তু অলরেডি দিচ্ছে কার্ড, ঠিক আছে? যেমন আমি বললাম না, এশিয়া ব্যাংক দিচ্ছে কার্ড, আপনি যান অনলাইন পেমেন্টের জন্য। এই স্টুডেন্টের জন্য আপনার কার্ড দিচ্ছে ইবিএল ব্যাংক, অ্যাকুয়া কার্ড, তারপরে আরো কি জানো স্বপ্ন না ড্রিম, মিডল্যান্ড ব্যাংক এটা দিচ্ছে স্যার, মিডল্যান্ড ব্যাংকও দিচ্ছে একটা। হ্যাঁ, মিডল্যান্ড ব্যাংক স্যার, মিডল্যান্ড। মিডল্যান্ড ব্যাংক, তারপরে আমরা এনআরবি ব্যাংক, তারপরে এনআরবি ব্যাংকের ভিসা কার্ড, আপনি যে কোনো পারচেজ করতে পারেন। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে জি স্যার, মানুষ। এইসব ব্যাংক দিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এখন নতুন একটা ল পাস করছে, যেটার জন্য আমাদের 15% এক্সট্রা দিতে হবে। যাই করি আমরা কার্ডের মাধ্যমে 15% এক্সট্রা দিতে হবে। ওই আমার তো 1 পয়সা বাংলাদেশ সরকার কাটে না এখনো, এটা স্যার নতুন শুরু করছে স্যার, কিন্তু আমার তো কাটে না, আমার অ্যাকুয়া কার্ডে এটা ব্যাংকের থেকে এটা নতুন ইয়ে আইছে সার্ভিসের জন্য কাটে, ফেসবুক আলি এক্সপ্রেস এগুলি বুস্টিং টেস্টিং এনে। আমি আলি এক্সপ্রেস এরটা এখনো দিনই স্যার, ফেসবুকে বুস্টিং টেস্টিং এইসবের ইয়েতে এটা ওরা এখনো দিছে। আসে নাই, এখনো আসে না, এটা এখনো চালু হয় নাই, এখনো স্যার দেশি কার্ড নিলে স্যার আপনি কোন কার্ডটা স্যার প্রেফার করবেন স্যার আমাদের জন্য? ইবিএল অ্যাকুয়া স্যার যেটা। অ্যাকুয়া। জি হ্যাঁ, স্যার, এটা সর্বনিম্ন কত ইউএসডি লোড করা যায় স্যার এটাতে? আপনি প্রথম 500 টাকা দিয়ে করলে করতে হয়, প্রথমে 500 টাকা দিয়ে, তারপরে আপনার ইচ্ছা, কোনো রেস্ট্রিকশন নাই। বছরে আপনি কত 13-14 হাজার পর্যন্ত আর কি খরচ করতে পারবেন, এরকম। ডলার স্যার, 13-14 ডলার। ডলার, হ্যাঁ, ওই তো আর কি টাকা এখন। হিউজ স্যার এটা। ঠিক আছে।
আমার ইমেল নাম্বার দেওয়া দরকার নাই। আচ্ছা, এগুলো পরে বাদ দিয়ে দেবো আমার, কারণ এটাতে এখানে আমার ইমেল নাম্বার দিয়ে কি করবে, আমি তো অ্যাফিলিয়েট মার্কেটিং ওরা যোগাযোগ করুক, আগে গেস করবে, এই জন্য এখানে দিলাম না। যাই হোক, এখানে এই পর্যন্ত সেভ আছে নাকি? এখানে কোনো সেভ করা যাবে? তারপরে মেসেজিং, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, মেসেজিং। আচ্ছা, একটু রেস্ট নিলে হয় না? আপনারা আলোচনা করেন, আমি একটু রেস্ট নিয়ে একটু টয়লেটে যাবো একটু। ও ঠিক আছে, 10 ঠিক মিনিট। আছে স্যার, তাহলে আমরা 15 মিনিট নিয়ে আমরা চারটায় ফেরত আসবো। আচ্ছা ঠিক আছে, এভাবে থাক নাকি? জি স্যার। আচ্ছা, আমি তাহলে